আলে মা আমিনার কোলে অগর আহমদ আনমে আহলা এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ আনমে আহলা বসাবে পরে হাসর ঝাড়ে উম্মত বলে কাঁদিল অগর আহমদ আনমে আহলা এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ আনমে আহলা খুশি হালিমা বিবি খুশি মহানে চুমা দিয়া চাঁদ বাদনে হালিমা বিবি খুশি মহানে চুমা দিয়া চাঁদ বাদনে পরে নিজে বুকে টেনে জগৎ পানি করালো অগর আহমদ আনমে আহলা এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ আনমে আহলা নবী রাসূল জাত আয়হলা তারা কি কেউ কেঁদেছিল নবী রাসূল জাত আহলা তারা কি কেউ কেঁদেছিল হিংসা ছেড়ে সত বলো নবী কেন কাঁদিল অগর আহমদ আনমে আহলা এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ আনমে আহলা আরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে খানা তার সন্ধান কর দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো অগর আহমদ আনমে আহলা এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ আনমে আহলা খোদা যাহার থাকে বকে তারে পরাণে কাঁদে পাহাড়ের দোখে খোদা যাহার থাকে বকে তারে পরাণে কাঁদে পাহাড়ের দোখে সেজন খুশি হয় না নিজের শোকে সেজন মানুষ হলো অগর আহমদ মেলো এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ মেলো পোষাবে পারি অশ্রুধারে নবী উম্মত বলে কাঁদিল অগর আহমদ আনমে আহলা আমার আমার খাদো ও যাহা তোমার কাছে রাখো তাহা আমার আমার খাদো ও যাহা তোমার কাছে রাখো তাহা এ দুনিয়ায় থেকে গদা উম্মতের জামা থাকিল অগর আহমদ মেলো এতিম হলে মা আমিনার কোলে অগর আহমদ মেলো
আপন পরে সব মক্কা বাসে নবীর ব্যবহার হলো খসে আপন পরে সব মক্কা বাসে নবীর ব্যবহার হলো খসে মুখে দেখি মুচকি হাসি সবার হৃদয় জড়ালো অগর আহমদ নেমে এলো এতিম হলে মায়া মিনার খোলে অগর আহমদ নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আপনাদের বলছিলাম মা আমিনার কোলে যখন আসলো পৃথিবীর জমিনে বিশ্ব নবী আমার তখন পাথর কাকড় আপনার বলে হয়েছে নিত্য গান গেয়েছিল হযরতে আব্দুল মুত্তালিব তিনি বলেন খাসাইসুল কুবরার মধ্যে উঠিয়ে দেখুন বাবা খাসাইসুল কুবরার 23 পৃষ্ঠাতে প্রথম খণ্ডের লেখা আছে আব্দুল মুত্তালিব তিনি বলেন জগৎবাসী শুনে রেখে দাও আমার আপনার গৃহে যখন মা আমিনার কোলে দোজাহানের মালিক ও মুক্তার আমার পোতা মোহাম্মদ পৃথিবীর জমিনে যখন পদার্পণ করে আমি লক্ষ্য করে দেখে আমি ওই সময়তে আনা আতাফু বিল কাবাতে আমি কাবা ঘর তওয়াফ করতেছিলাম আপনার জালিকা আপনার আলাইলা ওই রাত্রিতে কাবা ঘরের আপনার তওয়াফে আমি মত্ত ছিলাম হযরতে আব্দুল মুত্তালিব বলে জগৎবাসীরা আমি কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবার দিকে দেখতেছি কাবা যেন সিজদায় ঝুঁকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আপনার বলে হয়েছে তিনি বর্ণনা করে আমার আপনার বলে হয়েছে বাড়ির দিকে আমার আপনার পোতার আপনার সম্মানার্থে আপনার কাবা সিজদায় পড়ে গেল আমি অবাক হয়ে কাবার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম বলে রাব্বে কায়না কাবাকে আমি দর্শন করে কাবাকে তওয়াফের জন্য আমি সারা রাত্রি কাটিয়ে আজ রাতের ঘুম হারাম করে আমি কাবা তওয়াফ করছিলাম এমন কি হলো কাবা কেন সিজদায় ঝুঁকে গেল হঠাৎ করে আপনার বলা হয়েছে দেখা যায় কাবার ভিতর থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে আসলো কাবার যেন আপনার ভিতর থেকে কেন আওয়াজ আসলো কি বলছে আব্দুল মুত্তালিব তিনি বলেন ওই সময়তে কাবা যেন আপনার বলে হয়েছে বলতেছে ইন্না আমিনা কাদ ওয়ালাদাত মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীরা আজকে নিশ্চয় মা আমিনা আপনার বিশ্ব নবীর জন্ম দিয়েছে আকাশ মার্গে থেকে যেন শব্দ শোনা যায় হযরতে আপনার মা আমিনা আপনার সন্তানের ভূমিষ্ঠে করেছে এটা আমি আপনার শুনতে পেলাম আপনার বলা হয়েছে হুরগেরে বান সবাই তো নৃত্য করবে ওটা আলাদা ব্যাপার আল্লাহর কাবা থেকে যখন আওয়াজ আসলো আমাকে যখন এই সম্বোধন জানিয়ে দিল আপনার সবাই বলে মোহাম্মদ পৃথিবীতে এসেছে ইনি হলেন আখেরি জামানার নবী ইনি হলেন শেষ জামানার নবী এটা বাবা কাবা ঘরের আপনার চাতালে বসে হযরতে আব্দুল মুত্তালিব স্মরণ করে হযরতে আব্দুল মুত্তালিব স্মরণ করার পরে সব আপনার শ্রবণ করার পরে আব্দুল মুত্তালিবের মনস্থ হয়ে গেল আর আপনার বলে আছে কাবাই থাকবো না আমি একটু দৌড়তে দৌড়তে যাব হঠাৎ করে আপনার বের হতে যাব কি যা হলো পুজো বাবা ওই কাবা ঘরের ভিতরে 360 কাটা মূর্তি ছিল 360 এর মূর্তির ভিতরে সবচাইতে বড় মূর্তি যার নাম হলো হাবল হযরত আব্দুল মুত্তালিব বলে এ জগৎবাসী আমি যেন হাবলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আপনার যখন তাকিয়ে দেখতেছে হাবলের যেন জবান খুলে গেছে হাবল যেন কথা বলে বলছে আলা সাবধান হয়ে যাও কাদওয়ালাদান নবী সাল্লাল্লাহু কাদওয়ালাদান নবী আখিরুজ জামাল আপনার হাবল যেন কথা বলে বলছে ওরে আপনার বলা হয়েছে জগৎবাসী শোনো সাবধান হয়ে যাও আজ শেষ জামানার নবী আখিরুজ জামান মানে শেষ জামানার নবী পৃথিবীর জমিনে আপনার আবির্ভাব হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখিরুজ জামানার নবী
শেষ জামানার নবী পৃথিবীতে আপনার আবির্ভাব হয়ে গেছে। এটা আপনার আব্দুল মুতাল্লিব বলে, আমি কাবার আপনার ভিতরে যে মূর্তি ছিল হাবল, ওই হাবলের আপনার বলে হয়েছে মুখ দিয়ে শুনতে পেলাম। শুধু কি তাই আপনার হাবল বলে থামলো না, হাবল বলছে আপনার বলে হয়েছে আনোরা, আপনার বলে হয়েছে আপনার আনোয়ার আনোরা গো ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই নবীর নূর মাগরিব থেকে মাশরিক অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবলের কথা শুনে হযরত আব্দুল মুতাল্লিব বলে, আরবি আপনার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আমি আপনার বলে হাতে বিলম্ব করলাম না। কাবা শরীফের আওয়াজ শুনে আপনার বাড়ির দিকে আমি দৌড়তে দৌড়তে চলে আসলাম। হযরত আব্দুল মুতাল্লিব বলে, দরজা বন্ধ দেখে আমি দরজার কাছে দণ্ডায়মান, সঙ্গে সঙ্গে দরজার শিকলে লড়িয়ে দিলাম। বলে, বৌমা ওরে আমার আমিনা দরজা খোলো, আমি আপনার বলে হয়েছে কথাটা বন্ধ দেরি, আমিনার কাছে আপনার ঢুকবো, আমার আপনার পোতা হয়েছে, আমার আপনার পোতাকে দেখে কলিজা ঠান্ডা করব। আকাশ মার্গে শুনতে পেয়েছি আকাশবাণী জানা হয়ে গেল, বিশ্ব রসুল পৃথিবীতে এসেছে, পাথর কাকড়গুলো নিত্য গান গায় আর নবীর কথা বলে। আব্দুল মুতাল্লিব বলে, আমি দরজার কাছে দণ্ডায়মান ব্যাকুল চিত্তে নবীকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে দেখা যায় ফাখারা যারা চুলান বিষ আপনার মা হো বেশাইভেল, ওই আপনার ব্যক্তিটা আপনার দড়িয়ে দরজার কাছে আসলো, মানুষের রূপ ধারণ করে, হাতে তার ছিল তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছে, এ আব্দুল মুতাল্লিব বের করো, শপথদার তোমার যাওয়া হবে না। বলে, আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে দাও, তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আব্দুল মুতাল্লিব বলে, কেন ঢোকা হবে না? বলে, আব্দুল মুতাল্লিব এখন আল্লাহর ফারিস্তাদের জিয়ারত চলতেছে, এখন কাউকে আপনার চান্স দেওয়া হবে না। আব্দুল মুতাল্লিব বলে, দাঁড়িয়ে গেলাম, আল্লাহর ফারিস্তাদের জিয়ারত চলছে, বিশ্ব নবীকে ফারিস্তারা জিয়ারত করে, আমার আপনার বলে হয়েছে বিশ্ব নবীর জিয়ারত চলতেছে পৃথিবীর জমিনে, আপনার বলে হয়েছে ফারিস্তারা সালোর জানায়, আল্লাহ লক্ষ লক্ষ ফারিস্তা পাঠিয়ে চলো আমার নবীজি আগমন করার জন্য। আর চান্দা বলে তাহারা বলে বলে বলমা আমার নবীজি আইলেন ভরে ভর, নবীজি আইলেন ভরে ভর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কিন্তু মুখ বন্ধ করলে হবে না, আমি শুধু গলা বসাবার, আপনারা কিছু বলবেন না, হবে না, আপনাদেরকে বলিয়ে দেব। और चंदा बाले अपना पे बाले बाले बलमा मार नबीजी आइलन भारे भार नबीजी आइलन भारे भार नबीजी आइलन भारे भार नबीजी आइलन भारे भार दादा मुताल्लिबा सुन के खबरिया चलन दर के और चलन दर के और अबू लहब के उठिया उंगली दिलन बंदी छोड़ दिलन बंदी छोड़ और खुशी के मार मचल के पाले आइलन लाला मोर नबीजी आइलन भारे भार नबीजी आइलन भारे भार चंदा बाले तारा बाले बाले बलमा अमार नबीजी आइलन भारे भार नबीजी आइलन भारे भार আমার মুসলমান নবীজি আপনার পৃথিবীর জমিনে যখন চলে আসলো, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার মায়ের কাছে হযরত আপনার সুয়াইবিয়া বলে একজন মহিলা, কারণ নবীজি 4 জন মহিলার দুগ্ধ খেয়েছিলেন। কজন? সুবহানাল্লাহ। 4 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন। এই 4 জনের ভিতরে সর্বপ্রথম কার দুগ্ধ পান করেছিলেন? অনেকে বলে সুয়াইবিয়া বান্দির, বলে না, কিন্তু প্রসিদ্ধ মত হলো নবীজি 7 দিন আগে নিজের মায়ের খেয়েছে।
আর কয়েকদিন ধরে সুয়াইবিয়ার খেয়েছেন। তারপরে মা হালিমাতুস সাদিয়া আর উম্মে আইমান বলে একজন মহিলা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 7 দিন পর পর নিজের মায়ের দুগ্ধ পান করেন। বিশ্বনবী আপনার বলা হয়েছে ওই অবস্থায় পৃথিবীতে যখন আসলো, আবু লাহাবের বান্দি সুয়াইবিয়া, কালকে অনেক ছেড়ে ছেড়ে বলেছিলাম তো অনেকে বলছে মনে সে একবারে মারছেন টপকন, আজকে এর জন্য যে ছাড়ার চেষ্টা করবো না, সে যত যায় একবারে গোড়া ঘেঁষে চালাবো। হ্যাঁ, তো নবীর আপনার বলা হচ্ছে দাইমা সুয়াইবিয়া, তিনিও আপনার নবীর আম্মা জানের কাছে ছিলেন। সুয়াইবিয়া শোনার পরে যেই দিন পৃথিবীতে আসে, ওই রাত্রিতে আপনার সুয়াইবিয়া তাড়াতাড়ি যে আবু লাহাবকে বলছে, হাদিসটি বুখারী শরীফে আছে, আবু লাহাবকে যে বলছে, বলে আবু হ্যাঁ আবু লাহাবকে যে বলছে, আবু লাহাব আপনার ভাইয়ের ঘরে অর্থাৎ আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো পূর্ণিমার চাঁদকে লজ্জা দিবে। নবী কত সুন্দর ছিল। তো হযরতে আপনার আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন, আমার মতো ছিল, মৌলবীর মতো ছিল, হাফেজের মতো ছিল না? তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 205 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال মারাইতু সাইয়্যানা হাসান মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, নবীর মতো সুন্দর উৎকৃষ্ট চেহারার অধিকারী পৃথিবীর কোন ব্যক্তিকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি নবীর মতো ছিল না। কান্না শামসা তাজরিফি ওয়াজহিহি, নবীর চেহারাতে আকাশের সূর্য খেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতের মতো, নবীর চোখের মতো, নবীর শরীরের মতো, নবীর গঠনের মতো বলে না। মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 257 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা আপনার ওমামা সাস্তু দিবাজাতান হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সামিমতু মিসকান আনবারাতান আতিয়াবু মির রাইহাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, আমি নবী পাকের হাত কলরে দেখেছি আর তুলা আর রেশম কলরে দেখেছি। খোদার কসম করে বলি, নবীর হাত তুলার চাইতে বেশি নরম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী পাকের পাশিনা মোবারক, নবীজির ঘাম মোবারককে শুনেছি, কুস্তুরিকেও শুনেছি, জাফরানকেও শুনেছি। মৃগ নাভি কুস্তুরি অপেক্ষা নবীজির ঘাম মোবারক বেশি সুগন্ধময় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো কেউ নাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এ জগৎবাসীরা, আমার মুহাম্মদ যখন এসেছিল, আমার গোটা বাড়ি মিসকাম্বারের চাইতে বেশি খুশবুদার ছিল। বিশ্বনবী আপনার যখন পৃথিবীতে আসে এই সুগন্ধ পাওয়া যায়। তাই আপনার বলা হচ্ছে সুয়াইবিয়া দৌড়ে চলে গেল আবু লাহাবের কাছে। আবু লাহাবকে বলল, বলে জাহাপানা, আপনার ঘরে আপনারই আপনার বলা হচ্ছে ভাতিজা এতিম হালে পৃথিবীতে এসেছে, তো আপনি খুশি মানানোর জন্য ওকে দেখার জন্য কিছু করবেন। আবু লাহাব বলল, সকাল বেলাতে আমি কোনোদিন তো এত তাড়াতাড়ি উঠি না, বারবার যখন তুই আপনার দরজা আপনার খিটকেট আছিস। আবু লাহাবের রাগ হয়েছিল, একবার শুভে শাদীকে দরজা লড়াচ্ছে। আর ভদ্র সমাজের ঘুম ভাঙে 9টা, নাকি? যারা ভদ্র সমাজ এদের ঘুম ভাঙে 9টায়। আমরা গরিব, আমরা মৌলবী মানুষ, আমরা হাফেজকারী মানুষ, আমাদের অত্যাচার হোক আর আল্লাহর ভয় হোক আর মসজিদ ঠিকানার জন্য হোক, যার জন্যই হোক না কেন ফজর ধরতে হবে, নাকি বলছেন? যদি 3 ফজর কাজা করে আজকে টিসি পেপার পাবে, কাল থেকে আউট অফ মার্কেট, মসজিদে আসতে হবে না, চাকরি করতে হবে না, ঠিক না বেঠিক? কিন্তু কত লোক যে জীবনে কোনোদিন ফজর তো দূরের কথা, জুম্মা পর্যন্ত পড়েনি, জীবনে কোনোদিন তাকে কেউ কোনোদিন টিসি পেপার দিয়েছে? কোনোদিন দেয় না। মৌলবী মানুষ, ফজর উঠতে হবে। সুয়াইবিয়া তারপর আপনার দরজা আপনার লড়াইছে। আপনার বলা হচ্ছে আবু লাহাবের মেজাজ গরম, এত আপনার শেখলে এসে দরজা লড়াও, তোমাকে আপনার বলা হচ্ছে কে বলেছে? আবু লাহাব আপনার রাগান্বিত অবস্থায় দরজায় বলে, হুজুর এই ঘটনা, আব্দুল্লাহর একটা আপনার বলা হচ্ছে সন্তান, তিনি আব্দুল্লাহতে ইন্তিকাল করেছে, মা আমিনার গর্ভে থেকে একটা পূর্ণিমা চাঁদের মতো আপনার ভাতিজা এসেছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব এই শাহাদাতের আঙ্গুলে ইশারা করে বলল, যা আনতা হুররাতুন, আজ তোকে আমি আজাদ করে দিলাম। যেহেতু একটা শুভ সংবাদ আপনার শোনালি, হাদিস শরীফের মধ্যে বুখারীতে এসেছে, এই আপনার আবু লাহাব সোমবারে
দিনে শুভে শাদিকে আল্লাহর নবীর সংবাদ পেয়ে আপনার আজাদ করে দিয়েছিল সুয়াইবা নামক দাসীকে। যেই দিন আবুল আহাব মারা গেল, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার ওই আবুল আহাব মারা যাওয়ার পরে আপনার কুরাইশ বংশের একজন ব্যক্তি রাত্রিবেলায় স্বপ্ন দেখছে আবুল আহাবের অবস্থা সম্পর্কে। আবুল আহাবকে জিজ্ঞাসা করছে, আবুল আহাব মরার পর কি অবস্থায় আছো? আবুল আহাব বলছে, শোন, আমি মরার পর খুব ভালো নাই, এত কষ্টের ভিতরে আছি, আমাকে আল্লাহ পাক আযাবে গ্রেফতার করে রেখেছে। তবে সপ্তাহের মধ্যে একটা দিন আছে, নাম হলো সোমবার। ওই দিন যখন আসে আমি এই আঙ্গুলটা চুষি, তো আল্লাহর আযাব থেকে কিছুটা আমাকে আল্লাহ আপনার বলা হচ্ছে রিহাই দেয়, কারণ এই আঙ্গুল থেকে ঠান্ডা পানি বের হয়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি একজন ইন্টারন্যাশনাল কাফের, একজন আন্তর্জাতিক কাফের যদি নবীর জন্মদিনে যদি নবীকে আপনার পাওয়ার পরে যদি নিজের ভাতিজাকে সম্বোধন করে আপনার আনতা হুররাতুন বলে সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আল্লাহ পাক যদি শাহাদাতের আঙ্গুলে নরম পানি বের করে যদি তার আযাবটাকে হালকা করে দেয়, আমরা মুসলমান যদি নবীর খুশিতে আত্মহারা হই, নবী জন্মদিবস করি, পতাকা উত্তোলন করি, নবীর আপনার বলা হচ্ছে জন্মদিবসে টাকা যদি খরচ করি, আমাদেরকে দেবে না? দেবে না? অনেক ব্যক্তি বলছে এ করে কি হবে, মিলাদুন নবী করে কি হবে? আগে তো এসব ছিল না। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন, হে আবু বকর, নবীর মিলাদ করলে কি হয়? নবীর আপনার সাহাবী আবু বকর সিদ্দিক, যাকে আফজালুন নাস বাদাল আম্বিয়া বলা হয়, যিনি নবীদের পরে সাহাবীদের আপনার উপরে তো দূরের কথা, গোটা বিশ্ব জগতের আপনার মানব জাতির উপরে যাকে আল্লাহ জায়গা দিয়েছে, হাউজে কাউসারের পানি দুনিয়াতে যিনি পান করেছে, এই আবু বকর বলি মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীর জমিনে নবীর মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাবের পরে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইরসালাত, ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাহ। আল্লাহ পাক তাকে কোথায় দিবে? আবু বকর বলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, মান আযজামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদ আহয়াউল ইসলাম। যে ব্যক্তি নবীর জন্ম দিবসকে সম্মান করলো, স্যালুট জানালো, সম্বোধন করলো, আল্লাহ পাকের ইসলাম ধর্মকে সে যেন আপনার জিন্দা করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আগেই বলেছি চর্চা করতে হবে, যদি চর্চা না করেন এই আপনার বলা হয়েছে প্রশংসা আপনার বলা হয়েছে যদি না করা হয় মানুষ জানতে পারবে না, ইসলাম জিন্দা হবে যদি নবীর চর্চা করা হয়। ওসমানে গানি তিনাকে জিজ্ঞাসা করুন, ওসমানে গানি বলি মান আনফাকা আপনার মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে জগৎবাসীরা, নবীর জন্ম দিবসে কেউ যদি 1 টাকা আপনার খরচ করে, শুনে রেখে দাও, আমি আবু বকর আমি ওসমান গনি বলছি, ফাকা আন্নামা শহীদান গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সব হাসিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন, বলে আলী যদি কেউ নবীর জন্ম দিবসে টাকা খরচ করে কি তার প্রতিদান? হযরত আবু আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেন, মান আযজামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা শাইয়ান। তিনি বলছে শোনো, বিশ্ব নবীর জন্ম দিবসকে যদি কেউ সম্মান জানায়, স্যালুট যদি জানায়, আমি আবু বকর আপনার আলী তোমাদেরকে বলছি আপনার শুনে রেখে দাও, আপনার পৃথিবীতে আপনার ওই ব্যক্তিটা আপনার বলা হচ্ছে লা ইয়াখরুজু দুনিয়া ইল্লা বিল ঈমান, সে কখনো ঈমান ছাড়া দুনিয়াতে থেকে বিদায় নেবে না। অর্থাৎ ঈমানের হালাতে দুনিয়া থেকে বিদায় নেবে, আর যখন বিদায় নেবে আপনার বলা হচ্ছে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে তাকে ঢুকাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकाला
পাক নামে মোহাম্মদ হরদম জাবান সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার বলা হয় যে যখন ধরাধামে আসলেন হযরতে আমিনার দুগ্ধ 7 দিন পান করলেন, তারপরে সুয়াইবা নামক দাসীর পান করেছিলেন। ওইদিকে গোটা এলাকার মানুষের খবর হয়ে গেছে পানি 7 গোত্রের মানুষের ভিতরে একটা প্রবণতা ছিল, এরা আপনার মক্কা মুআজ্জামায় আসার পরে এরা আপনার বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করত, আর যা পয়সা পেত তা দিয়ে জীবিকা নির্বাহ হতো। ওই বানি 7 গোত্রের মধ্যে আর একজন মহিলা ছিলেন, আপনারা সবাই জানেন, নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। আল্লাহ বড় তার কপালের আপনার পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, বিশ্ব নবীকে পেয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন। ওই অবস্থায় পৃথিবীতে যত মক্কা মুআজ্জামাতে আপনার বলে হচ্ছে সন্তান জন্ম নিয়েছিল, আমার আল্লাহ পাকের ইচ্ছাতে সবই পুত্র সন্তান। কেন আমার আল্লাহ পুত্র সন্তান দিলেন? আইয়ামে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে নারী সন্তান হলে জিন্দা দাফন করে দেওয়া হতো, কন্যা সন্তান হলে পাহাড় থেকে আছড়ে মেরে দেওয়া হতো, নারী সন্তান পেলে নিজেকে লজ্জিত মনে করা হতো, নারী সন্তান হলে পৃথিবীর জমিনে ওদেরকে আপনার বেইজ্জত করে পৃথিবীর জমিনে আপনার ধূলিসাৎ করা দেওয়া হতো। আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো হাবিব আপনি হলেন আমার রহমত, পৃথিবীর জমিনে আপনি হলেন আমার রহমত। আমি আল্লাহ পাক দোনো জাহানের রহমত করে বাড়িয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে হাবিব আপনি পৃথিবীতে যাবেন আর অশান্তির দাবানল জ্বলবে, নারীদের ইজ্জত থাকবে না, আমি আল্লাহ পাক এটা বরদাস্ত করব না। আপনার খাতিরে কোন সন্তান যেন দাফন না হয়ে যায়, আপনার খাতিরে যেন নারী হত্যা বন্ধ হয়, এর জন্য আমি আল্লাহ পাক পৃথিবীতে কোন নারী পাঠাবো না এই বছর। আপনি যাবার পর কুসংস্কার দূর করবেন বাবা, আমার নবী এসে কুসংস্কার দূর করেছিল, তার জন্য মক্কা ধার দিতে বাবা কোন আপনার মহিলা সন্তান আসলো না, সবই আল্লাহর ইচ্ছাতে পুত্র সন্তান এসেছিল। গোটা আপনার দায়ী আপনার হিসাবে আপনার বানি 7 গোত্রের মানুষেরা আপনার মিটিং করার পরে মহিলারা বলল হালিমা যেতে হবে, চলো আমরা একটা সন্তান নিয়ে আসে। হালিমাতুস সাদিয়া বলল বোন কি করে যাব, আমার আপনার বলা হয়েছে স্তনে দুগ্ধ নয়। হালিমা নিজে বর্ণনা করতেছে আমার বাচ্চাটা সব সময় কান্না করত। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আপনি উঠিয়ে দেখুন নুজহাতুল মাজালিসকে দাবি এবং মাদারিজের নবুয়াত উঠাল। হালিমা বলে জগৎবাসীরা আমার সেই সময় যে ছেলেটা হয়েছিল, কোন কিতাবে মহিবার বলা হয়েছে, আবার কোন কিতাবে বলা হয়েছে আব্দুল্লাহ, যেমন আনোয়ারুল বায়ানে আব্দুল্লাহ বলা হয়েছে। পৃথিবীর জমিনে হযরত আপনার হালিমা বলে আমার মহিবার বা আব্দুল্লাহ যাই বলেন না কেন, ওই আমার ছোট আপনার দুধের ছেলেটা আপনার সারা রাত্রি কান্না করত, আমি দুধ দিতাম আমার স্তন থেকে দুধ বের হতো না, এর জন্য আমার বাচ্চাটা কান্না করে সারা রাত্রি আমাকে ঘুম পাড়তে দিত না। দিনের বেলাতে আমি তার মুখে আপনার দুধ দিলে আপনার বলে হাঁচে দুধ আপনার বলে হাঁচে দিয়ে আমি তার কোনোদিন আপনার জিহ্বাতে আমি দুধ দিয়ে আপনার কলিজা ঠান্ডা করতে পারিনি। তবুও রাত্রি বেলাতে আপনার চিন্তা ভাবনা করলাম তবুও একটা ছেলে যদি ভালো হয়, এই অচল সংসারটা আপনার তাদের আপনার মজুরির বিনিময়ে হয়তো সচ্ছলতা আসবে। রাতে চিন্তা ভাবনা করে বিছানাতে হালিমাতুস সাদিয়া ঘুমাবে, হঠাৎ করে হালিমা রাত্রি যোগে স্বপ্ন যোগে দেখে, কারণ হালিমা ছিল বড় গরিব, সারা দিন আপনার বলে হয়েছে ছাগল চড়াতো, আর মাঠে ছাগল চড়ানোর পাশে আপনার ঘাস কাটতো, ওগুলা বাজারে বিক্রি করে আপনার যা পয়সা পাওয়া যেত তা দিয়ে হালিমা সংসার চালাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা রাত্রে বেলায় স্বপ্ন যোগে দেখে একটা কুয়োর পাশে ঘাস কাটতে কাটতে আপনার দেখতে সুদর্শন চেহারার অধিকারী, তার মাথায় ছিল একটা পাগড়ি, মুখে শ্বেত শুভ্র দাড়ি, গায়ে আলখাল্লা জুব্বা পরে আসার পরে বলে, ওরে হালিমা তোমার কপাল ভালো, তোমাকে আর কোনোদিন ঘাস কাটতে হবে না, জঙ্গলে ছাগল চড়ানোর জন্য চিন্তা করতে হবে না, দুধের জন্য টেনশন করতে হবে না, হালিমা তোমার রুজি বন্টন করে পৃথিবীতে চলে এসেছে। ধন্য হালিমা বিবি দাহাই রে তোমার রোজির বন্টনকারী, তোমার বাড়ি দাহাই রে তোমার বাড়ি দাহাই রে, ধন্য হালিমা বিবি দাহাই রে
একটু হালকা করেই করে দিতে বলে তো। আর ধন্য হালিমা বিবি দায় রে তোমার রোজরে বন্ধন করে তোমার বাড়ি যায় রে তোমার বাড়ি যায় রে। আর মক্কার প্রতি ঘরে গিয়ে একটি ছেলে পেল না একটি ছেলে পেল না। আর কুড়ো ঘরে বসে দেখো ডাকে বিবি আমিনা ডাকে বিবি আমিনা। আমিনা বলে আমার সোনার চাঁদকে নিয়ে তুমি যাও রে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায় রে তোমার রোজের বন্ধন করি তোমার বাড়ি যায় রে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায় রে। হালিমা টেনশন করতে হবে না, আল্লাহ পাক দোনো জাহানের মালিক ও মুক্তার নবীকে পাঠিয়েছে, টেনশন করার দরকার নয়। সকাল বেলায় উঠবে হালিমা, তবে শুনে রেখে দাও আপনার হালিমা কুয়ার পাশে আপনার দাঁড়িয়ে অবস্থায় মঞ্জে শোনো এই স্বপ্নের কথাটা কাউকে বলবে না, কেউ যেন জানতে না পারে। এই স্বপ্নের কথা তোমার মধ্যে থাকবে। বাবা হালিমা তো সাদিয়া স্বপ্ন যোগে দেখে আপনার বলে হয়েছে চলে আসবে ওই সুদর্শন চেহারার অধিকারী সুপুরুষ এক গ্লাস দুধের মতো আপনার বলে হয়েছে পানি তুলে দিল। হালিমা বলে করে যা ঠান্ডা হয়ে গেল, ওই পানি পান করে আমার ঘুম ভেঙে গেল। সকালবেলা হয়ে গেল, আমি মক্কা মুআজ্জামায় যাব। আপনার বাণী সাত গোত্রের মা মহিলারা আমাকে বলল হালিমা চলো তাড়াতাড়ি আপনার ওট সাজাও, তাড়াতাড়ি আপনার বলে হয়েছে সাজা ওট। আপনার দুটো বর্ণনা রয়েছে, কোন বর্ণনায় খচ্চরের কথা বলা হয়েছে, কোন বর্ণনায় ওটের কথা, কিন্তু খচ্চরটা শুনতে ভালো লাগে না, এর জন্য ওটাও বলি না ভাই। ওটের আপনার কথাটা বলতে ভালো লাগে। মা হালিমা ওটটা তাড়াতাড়ি জেনে সাজাও। হালিমা বলে আমার কমজোর ওট আপনার চলতে পারে না, এই ওটকে আপনার সাজিয়ে নেওয়া হলো। স্তন গুলো শুকিয়ে লাগিয়ে গেছে। হালিমা তো সাদিয়া আপনার নবীকে আনতে যাবে বাবা। সব মক্কা মুআজ্জামার মহিলারা মক্কা আপনার ধার দিতে যাবে, মক্কার আপনার বলে হাঁচে এলাকায় যাবে, কাবা শরীফের এলাকায় যাবে, ওখানে বড় লোকদের বাচ্চা নিয়ে এসে গ্রামে আপনার বসবাস করাবে। কারণ তদানীন্তনকালে একটা কথা ছিল, শহরে যদি বাচ্চা হয় গ্রামের মানুষের কাছে পাঠাতে হবে, কারণ গ্রামের ল্যাঙ্গুয়েজ ভালো ছিল, গ্রামের পরিবেশ ভালো ছিল, সেখানকার আবহাওয়া ভালো ছিল, সেখানকার ওয়েদার ভালো ছিল, সুশিক্ষায় শিক্ষিত হবে, ভাষা তার ভালো হবে, পরিবেশ তার ভালো হবে, শরীরের শারীরিক গঠন ভালো হবে। আর বর্তমানে এখন উল্টো, গ্রামে ছেলে মানুষ হয় না, গ্রামে বাচ্চা মানুষ হয় না, লেখাপড়ার ব্যবস্থা নাই, দেশের কোয়ালিটি ভালো নয়, ছেলেদের খেলাধুলা হয়, এর জন্য শহরে পাঠা আপনার মিশনে পড়বে, আলফিদা মিশনে পড়বে, রামকৃষ্ণ মিশনে পড়বে, আলামিন মিশনে পড়বে, না হলে ছেলে মানুষ হবে না। তাই বাবা পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামার মানুষেরা আপনার গ্রামে পাঠিয়ে দিল। এই আপনার ঘটনাটা আল্লাহর নবীর ক্ষেত্রে ঘটবে, নবীকে কেউ নিয়ে যাবে বাবা। আল্লাহ পাকের কপাল ভালো করেছে, হযরত হালিমাই বাবা নিয়ে যাবে পৃথিবীর জমিনে। হযরত হালিমা তো সাদিয়া কাউকে বলবে না, কিন্তু হারিসকে বলে শোনো ওগো আমার স্বামী, আমাকে মক্কা মুআজ্জামা থেকে আপনার একটা বাচ্চা নিয়ে এসে আমার জীবনটাকে ধন্য করতে হবে। বলে তোমার স্তনের দুধ তোমার নিজের ছেলে পাই না, আবার যদি বাচ্চা নিয়ে এসো কি করে লালন পালন করবে? হালিমা তো সাদিয়া বলে না না, আমাদের সংসারে সচ্ছলতা আনার জন্য একটা বাচ্চা যদি না নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমাদের আপনার সংসারে উন্নতি হবে না। হালিমা ছাড়বে না, স্বামী কিন্তু যাবে যেতে দেবে না। হারিস বাধ্য হলেন কোন বেটাকে নিয়ে আর কোলের সন্তানটাকে নিয়ে হযরত হালিমা তো সাদিয়া ওই পানি সাত গোত্রের মহিলাদের সঙ্গে আপনার রেডি হয়ে গেলেন। আল্লাহর আপনার বলা হয়েছে বিশ্ব নবীকে মক্কা মুআজ্জামার আপনার বলা হয়েছে দেশে পৃথিবীর জমিনে আব্দুল মুত্তালিব বলে যতগুলো বাচ্চা হয়েছিল ওদের পিতা ছিল, ওদের মাতা ছিল, ওদের আপনার ঘরে টাকা পয়সা ছিল। এই বানি সাত গোত্রের মহিলারা আসার পর মুসলমান সবাই আসার গলি থেকে ঘুরে যায়, বাপ নাই বলে এতিম বলে, এতিম বলে আপনার ঘরে যায়। কিন্তু কপাল পোড়া হলে যা হয় বাবা, আরে কপাল পোড়া মানুষ হলে, আরে কপাল পোড়া
মানুষ হলে সত কথা শ্রবণ না করে, আর যতদিন তার মরণ হয় না নিজেকে জানে ভালো। অগরহমদ নেমে এল এতিম হলে মায়া মিনার কলে, অগরহমদ নেমে এল। হালিমা তোর সাথে আপনার যেতেছেন কিন্তু মক্কার মজ্জামা পৌঁছাতে পারলেন না, কারণ দুর্বল উঠে এক ধাপ যায় তো আর এক ধাপ দাঁড়িয়ে যায়। আপনার লেজ মুড়ে যখন গেল না, হারিস বলল তোমার আপনার ওট রাখো যাব না, দেখবেন আপনার কমজোর যদি আপনার হালের বলদ হয় তাহলে ওই বলদকে নিয়ে চাষ ভালো হয় না, রাগ করে আপনার চাষ মই একসাথে হয় কিনা। হালিমা এই উট নিয়ে মক্কা মজ্জামায় যাওয়া যাবে না, অতএব আর আপনার পৌঁছানো যখন সম্ভব নয় তুমি হেঁটে যাও, আমি আর আপনার যেতে পারবো না। হালিমার আপনার স্বামী হারি রাস্তার মাঝে বাবলা গাছের ছায়ায় আপনার বসে গেলেন না, ওটটাকে নিয়ে আরাম করে। হালিমা তো সাদিয়া নিজে আপনার নিজের সন্তানকে কোলে নিয়ে আপনার পদবজ্রের মাধ্যমে গেলেন মক্কার মজ্জামার ধার দিতে। কাবা শরীফের চাতালে পৌঁছালেন, ওখানে একজন সুদর্শন চেহারার অধিকারী পুরুষকে দেখতে পেলেন, নাম হলো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। আপনার দেখার পরে হালিমা যেন কি খোঁজাখুঁজি করছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ওগো আপনার ভদ্রা মহিলা, তোমাকে মনে হচ্ছে কিছু খুঁজতে এসেছো। আব্দুল মুত্তালিব যখন বলেছে মা হালিমা, ডাক দিয়ে বলে ভদ্রলোককে, ওগো আপনার বলে আল্লাহর বান্দা, আমি কিছু খুঁজছি মনে হচ্ছে ওটা আলাদা, তবে এসেছি আমি একজন দায়, আমি একটা বাচ্চা নিয়ে যাব, আমার কোলে একটা বাচ্চা আছে, ওকে লালন পালন করে যা পয়সা পাওয়া যাবে ওই দিয়ে আমার সংসার চলবে, আর আমি এই জন্য আপনার এই উদ্দেশ্যে এসেছে। হালিমাতুস সাদিয়া যেমনি বলেছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে মা, তুমি কি আমার আপনার পোতাকে নিয়ে যাবে, তবে শর্ত হলো তার আব্বা জান নাই। বলে আব্বা জান নাই? বলে না। বলে তার নাম কি? বলে মোহাম্মদ। যেমনি বলেছে হালিমার স্মৃতিপটে ভেসে উঠেছে, স্বপ্ন যোগে আমাকে তো আল্লাহ জানিয়েছে, আমি স্বপ্ন যোগে শুনেছি ওই সুদর্শন পুরুষ যেন জানিয়ে দিল। বলে হালিমা, শেষ জামানার নবী এসেছে, পৃথিবীতে তুমি পাবে কপাল তোমার ভালো, ওর নাম মোহাম্মদ হবে, আসমানের নাম আহম্মদ হবে, দাদার নাম আব্দুল মুত্তালিব হবে, বাবার নাম আপনার আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, এতিম হলে পৃথিবীতে আসবে। হালিমা কপাল ভালো, যদি নবীকে তুমি পেয়ে যাও তোমার দিন দুনিয়া উজালা হবে। হালিমা বলল, বলে ওগো ভদ্রলোক, ওই ছেলেটার আব্বা হাজারের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। আপনার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে হুজুর আর বিলম্ব করবেন না, আপনার পোতার কাছে একটু নিয়ে চলেন। আল্লাহর নবীর কাছে হাত ধরে যেমনি নিয়ে আসে হযরতে হালিমা তো সাদিয়া বলে, আপনার নুজহাতুল মাজালিসকে দাও, এবং আপনার জোরকানিতে লেখা আছে, মাদারিজুন নবুয়াতে লেখা আছে, আমার নবী যেন সাদা রঙের একটা থান পরিয়ে, আমার নবী যেন আপনার বলে হাতে চোখ বন্ধ করে এই হাতটাকে সিনার উপর লাগিয়ে আমার নবী যেন আরাম করে। হালিমাতুস সাদিয়া বলে, আমি ঢোকার পরে আমি আপনার মোহাম্মদ কচি শিশু সন্তানের যেমনি বুকে হাত দিয়েছে, আমার নবী যেন দুই চোখের পাতা খুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। নবী এটাই বোঝাতে চাইলেন, হালিমারে তোর কপাল ভালো, কত আলো আর গেল, কেউ নিয়ে গেল না কপাল পোড়ার জন্য। হালিমা তোর কপাল ভালো, আমাকে নিয়ে দিন দুনিয়ার বাদশা হবে। হালিমা, আর তোমার জীবনের আপনার কপাল চমকে যাবে। আমার নবী এটাই দিলেন মুচকি হাসি, কারণ মুচকি হাসি হলো নবীদের হাসি। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে, সূরাটির নাম সূরা নামাল উঠাল, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান নবী যাচ্ছিলেন, পিপিলিকার দলেরা আপনার বলল সুলাইমান নবী আছে, এ পিপিলিকার দল তোমরা আত্মগোপন করে নাও, নবী না জানতে পেরে যদি তোমাদের উপর দিয়ে চলে যায় তোমাদেরকে গুটিয়ে দেবে, তোমাদেরকে পদদলিত করবে। আল্লাহ পাক 3 কিলোমিটার দূর থেকে সুলাইমান নবীর কর্ণকহরে শব্দটা পৌঁছে দিলেন। সুলাইমান নবী মুচকি হাসলেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আমার নবীজি কোনদিন অট্ট হাসি হাসেনি। মা আয়েশাতুল হুমায়রা বলেন, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা উঠান।
তাফসীরে লেখা আছে জীবনে কোনোদিন নবী দাঁত বের করে হাসে না, হাসেননি। এখন যদি দাঁত বের করে হাসে বলে ওর পেটে কিছু থাকে না, সব হেসে শেষ। আর দেখবেন মুচকি যারা হাসে এরা শয়তান, বলে না বলে না? উল্টো মুচকি হাসি হাসা হলো নবীর হাসি, মুচকি হাসা হাসাই হলো সুন্নাতি হাসি। দাঁত বের করে হাসবেন, উজুও নষ্ট হবে। উজু নষ্ট হয় কিসে? খলখল খলখল করে এমন করে হাসলেন একবার মনে হচ্ছে 32 পাটির দাঁত সব বেরিয়ে গেল। জান ভরে একবারে পেট খোলসা করে হেসে নিলেন, আপনি জেনে নেন আপনার উজু নষ্ট হয়ে গেল। দ্বিতীয়ত আপনার হাসিটা শয়তানের হাসি হলো। কার হাসি হলো? অট্ট হাসি হাসি। কার হাসি? শয়তানের। মনে থাকবে তো? শুধু জীবনী শুনলে হবে না, কিছু কোটেশনও মাঝে মাঝে বলবো। এর জন্য তো আমি আগাতে পারি না, এসেই যাই যখন মশলা তখন বলতেই হয়। তো বলা হচ্ছে অট্ট হাসি হাসবেন না, হাসি যখন চাপাবে মুচকি হাসি দিবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আর এই সুন্নাতটা যদি জাগ্রত থাকে, আল্লাহর নবী বলেছে আমার ডুবে যাওয়া সুন্নাতকে কেউ যদি জাগ্রত করে আল্লাহ পাক তাকে 100টা শহীদের দরজা হাসিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন। হালিমা তো সাদিয়া বলে আমি নবীর সিনার উপর হাত দিয়েছি, হাতের উপর হাত পড়ে গেল, নবী হাতটা সরিয়ে নিলেন, আমার দিকে মুচকি হাসি দিলেন। আমি আপনার দেখলাম তিনি যেন আমাকে বুঝাতে চাইছেন আকার ইঙ্গিতে। আমি এইটুকু উপলব্ধি করে আমি বললাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আমিনা ছেলেটাকে তো নিয়ে যাবো, তো একটু ভেরিফিকেশনের দরকার আছে। আমি আরে জায়গা পাচ্ছে না, ওয়াই হ বাসের সিটে ট্রেনে যখন উঠছে কোথায় যাবে? শিয়ালদহ তো জিয়াগঞ্জে উঠিয়া উঠিয়া মুখ শুনিয়ে বেড়াচ্ছে। কোথায় যাবে? কোথায় যাবে? বলছে বহরমপুর দিও সিট কে। তো ওখানে উঠে ও সিট খুঁজে বেড়ারে, এখানে পাবে না, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে না। হ্যাঁ গো, ইয়া বলতে হবে কেন? এই জালসাতে এর জন্য আমি আপনার বলে আছে কাউকে বলিনি। আল্লাহ চোখ দিয়েছে, আপনার বলে আছে দৃষ্টি দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, একটু হাইটা এসে ঢুকে পড়বে। ও দেখতে পাচ্ছে গোটা ফিল পড়ে আছে, আর ওকে বসিয়ে দিতে হবে, এখানে বসেন ওখানে বসেন। আর বাসের সিটে মুখ শুনছে, কোথায় যাবা দিও। কেউ যদি ব্যতিক্রম বসে যায় ওর 12টা বাজাবে। আমি আগে বলেছি, হ্যাঁ ট্রেনে আমি আগে বলেছি ওর কাছে দাঁড়িয়ে থাকে, যদি উঠা যায় তো হবে না। বিয়ের বাড়িতে যদি কেউ ভোজ খেতে যান দেখবেন এখনো পাতা তোলা হয়নি, খাচ্ছে, পিঠের ওপর দাঁড়িয়ে আছে। কি করে বলে তোমাদের সিট গেলে নিব, পাতা তোলা হয়নি, আগে সিটের কাছে খাড়া হয় না, মানে পেটের জন্য আগে। আর এখানে পেটের ব্যাপার নাই তো, তার জন্য সব পিছে। তো হালিমা তো সাদিয়াকে আমিনা বলছে হ্যাঁ মা তুমি একটু ভেরিফিকেশন করো। তবে হালিমা আমার স্বামী নাই, 6 মাসের সন্তান আমার মোহাম্মদ যখন পৃথিবীর জমিনে পেটে, তখন তিনার আব্বা জান ইন্তিকাল করেছে। তবে কিছু দিতে না পারলেও মন ভরা ভালোবাসা তোমাকে দিব, আল্লাহ তোমাকে পুরিয়ে দিবে। শুনে রেখে দাও, যে ছেলেটা নিয়ে যাবে এটা আমার ছেলের ইঙ্গিত স্বরূপ। শোনো, ইনি পৃথিবীর জমিনে ভবিষ্যতে আল্লাহর শ্রেষ্ঠ পয়গাম্বার হবে, তার ইঙ্গিত আমি পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আর 5 জন ছেলের মতো রাখবে না। নুজহাতুল মাজালিস কিতাবে মা আমিনার কথাটা নকল করেছে, এবং সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব বর্ণনা দিচ্ছেন। বাবা খুঁটে খুঁটে বলতে গেলে একটুকু পার হবে না, তার জন্য একবার মেন আপনার না হলে অন্ততপক্ষে কিছু বলবোই ইনশাআল্লাহ। তো আপনার বলা হচ্ছে তিনি বললেন এটা সাবধান এবং দুধটা ভেরিফিকেশন করো। হযরত হালিমা তো সাদিয়া তিনি ডান দিকের স্তন আপনার পান করালেন। তো হযরত হালিমা বলে আমার স্তনে একটুকু দুধ ছিল না। হালিমা তো সাদিয়া বলে খাসাইসুল কুবরা কিতাব হযরত জালালউদ্দিন সুয়ুতির লেখা, তিনি বলছেন হাদিসের কিতাবে যে আমার স্তন শুকিয়েছিল, বড় সংশয় ছিলাম, চিন্তিত ছিলাম যে আমার দুগ্ধ কি করে আমি দুটো মানুষ করব, একটাই পাই না, সারা রাত্রি কান্না করে। পাড়ার মহিলারা বলে তুমি বাচ্চাটাকে কিছু দাও না, সারা রাত্রি কান্না করে। তারপরে দুটো, এবার আমার যখন ডান স্তন পান করেছি, এই আপনার দিয়েছি মুখে মোহাম্মদের, খোদার কসম করে বলি আমার দুটো ছাতি একবার ভরপুর হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। হালিমা বলে আমার দুগ্ধ একেবারে পরিপূর্ণ হয়ে গেলাম। তখনই আলামত বুঝে নিলাম নিশ্চয়ই এই ছেলে সাধারণ কেউ হবে না, স্বপ্নে যা দেখেছি ওটাই ঘটবে। তৃপ্তি সহকারে নবীকে ডান স্তনের পান করে বাম দিকে কনভার্ট করলো। নবীজি মুখ ঘুরিয়ে দিলেন, এটা আপনার বোঝালেন হালিমা শোনো, আমি ইনসাফকারী নবী, ন্যায্য বিচারককারী নবী, আমি আদিল নবী, আমি নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবীদের সর্দার। আর আমি যদি তোমার ছেলে আব্দুল্লাহর হক মেরে দিই তাহলে আমাকে আল্লাহ পাক এই সর্দার করে পাঠানোর মানে হতে পারে না, সাইয়্যিদুল মুরসালিন করে মানে হতে পারে না, নবীদের সর্দার করে পাঠানোর মানে হতে পারে না। মুখটা ঘুরিয়ে নিলেন। হালিমা বলে আমি একাধিকবার চেষ্টা করেও মুহাম্মদের আপনার মুখকে আমার বাম স্তন পান করাতে আমি পারলাম না। আমি এই অবস্থায় 3 দিন হালিমা ছিল কোথায়? মক্কা মুআজ্জামাতে। 3 দিন ধরে হালিমা থাকার পরে কিছু আলামত বুঝে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে যখন চলে যাবে, আমিনার কাছ থেকে বিদায় নেওয়া হলো। হযরত আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে হালিমা তো সাদিয়া তিনি চলতে যাবেন। ওই অবস্থায় আপনার যখন যাই হালিমা তো সাদিয়া বলে আমি রাস্তায় চলছি তো কি যেন শুনতে পাই নবীর ব্যাপারে, যেন কেউ যেন আপনার সালাম জানাচ্ছে, কেউ যেন কেউ বলছে ওগো হালিমা শুনে রেখে দাও তোমার কপাল ভালো, দোজাহানের মালিক ও মুক্তারকে তুমি নিয়ে যাচ্ছ, রুজিতে কোনোদিন অভাব হবে না, বাড়িতে কোনোদিন অভাব হবে না, পশু পাখিতে কোনোদিন অভাব হবে না, তোমার ঘর রহমত ভরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসিছে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। আমার সঙ্গে এই কথাটা বলতে পারবেন তো? এগুলা পরিচিত গজল, এই গজলের সাথে সামঞ্জস্য আছে বলে বলছি। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। দুধমাকে হালিমা, এই কথাটা বলবেন তাহলে বেশি ভালো লাগবে। আপনারা আমাকে উৎসাহিত দিবেন, আমার ব্যাটারি চার্জ হবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পারে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো ওই খোদার করোনা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। আরে তুমি মেশে চারাতে রাখালের বেশে, আরে মেঘে এসে ছায়া করিত
তো তোমার গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, কাকর পাথর গায়ে যার তোমার খাজানা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মুসলমান আপনার বলা হয়েছে উটনির কাছে যখন হাজির স্বামীকে রেখে গেছিল ওই বাবলা গাছের তলে, বাবা স্বামী চলতে পারে না, উটের জন্য নিয়ে যাওয়া হলো না, উট আপনার চলতে পারে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবীর জমিনে আমার নবীকে নিয়ে যখন ওই বাবলা গাছের তলে আসলো, বলে স্বামী 3 দিন ধরে মক্কা মুআজ্জামায় কাবা ঘরে চাতালে কাটালাম, আমার খাবার দাবার তেমন নয়, হেঁটে এলে গেছে, আমার কলিজা শুকিয়ে গেছে, যে ভাই জল নয়, এ স্বামী আমাকে একটু উটের দুগ্ধ দহন করে দাও। হারি সবাক হয়ে গেল, আরে বিবি মাথা খারাপ হয়েছে নাকি, উল্টা পাল্টা বলার চেষ্টা করো না, যে উট তোমার চলতে পারে না, গোটা আপনার বাণী সাত গোত্রের মহিলারা তোমাকে বেঁচে ফেলে চলে গেল, তারা বাচ্চা নিয়ে চলে গেল, তুমি অবাক হয়ে আমাকে উট জোগাতে দিয়ে হেঁটে তুমি মক্কা মুআজ্জামায় গেলে, তোমার উটের আপনার স্তনগুলো শুকিয়ে লেগে গেছে, আর কোন মুখে বলো দুগ্ধ খাবো। হযরতে হালিমা বলে শোনো, আমার আপনার দৃঢ় বিশ্বাস, আমার বাড়িতে যখন আপনার এই বাচ্চা এসেছে পৃথিবীতে কোনোদিন আমার অভাব হবে না। স্বামী আপনি যদি বিশ্বাস না করেন, একবার যাওয়ার পর দুগ্ধ দহন করে স্বামীর আগুন্নিত অবস্থায় বালতি নিয়ে যেমন স্তনে হাত দিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আপনার দুধের সঞ্চার হলো, এত সঞ্চার হলো দুধ দুহার আগে যেন টোপাতে আরম্ভ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমা এত দুগ্ধ আপনার হলো। হালিমা তো সাদিয়া বলে আমার স্বামী দুগ্ধ দহন করে বালতি আপনার নিয়ে আসার পরে আমাকে পান করালো, আমার স্বামী পান করালো, আমার বোন বেটা পান করলো, আমার ছেলে আব্দুল্লাহ পান করলো, করার পরে দেখি ওই বালতির দুধ থেকে গেল। হালিমা তো সাদিয়া বলে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে বিশ্ব নবীকে আপনার যখন আমি পেটে নিয়ে আপনার উটের পিঠে নিয়ে চলার জন্য আপনার বলে হয়েছে আগে যাবার জন্য যখন ইশারা করেছে, বিশ্ব নবী পেছনে থাকার কারণে ওটা আপনার বলে হয়েছে চলতে চাই না। আমি বললাম কি হলো, কেন ওট চলিস না, এখন তো তোর শক্তি হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, চল। আপনার বলে হয়েছে ওর চলে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে উটের জবান খুলে দিল, ওর যেন কথা বলছে। উঠিয়ে দেখুন খাসাইসুল কুবরা আপনার নজহাতুল মাদালি এবং আপনার মাদারিদিন নবওয়াত পৃথিবীর জমিনে হযরত আপনার বলে হয়েছে হালিমাকে ওটা আপনার ডাক দিয়ে বলছে, বলে হালিমা মান আলা জাহারি, আমার পেটে আপনার পিঠে যে সওয়ার হয়েছে ইনি হলো খিয়ারুন নাবিয়িনা, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কালিমা আমার পিঠে সবার যিনি হয়েছে ইনি হলো নবীদের আপনার শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিনা এবং নবীদের হলো সর্দার। শুধু তাই নাই, হালিমা খায়রুল আউয়ালিনা ওয়াল আখিরিনা হাবিবি রব্বিল আলামিন, আমার আল্লাহ পাকের হাবিব যিনি শেষ আর আপনার প্রথমের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আপনার থেকে শুরু করে আপনার বলে হয়েছে ঈসা পয়গম্বর যত নবী এসেছে শুনে রেখে দাও, সব নবীদের মধ্যে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সব নবীদের ভিতরে আল্লাহ তাকে আপনার সর্দার বানিয়েছে। পৃথিবীর জমিনে এক কালিমা তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, আপনার ইমাম আপনার হাবিমা, ইমামের জায়গা হলো সামনে, মুক্তাদির জায়গা হলো পেছনে। ওরে হালিমা তুমি যদি আগে থাকো, আমাকে ওটা আপনার জীবন দিয়েছে, আমার যদি পৃথিবীর জমিনে এক আপনার জাররা রক্ত থাকে তার বিনিময় দিয়ে নবীর মহব্বতে আমি দাঁড়িয়ে থাকবো।
যতক্ষণ আগে না বসাবে আমি ওর চলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওটার জবান দিয়েছিল, ওর যেন ভাষায় প্রকাশ করে আপনার বলে দেওয়া হলো। যখন ওট বলে দিল, হযরতে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে পিঠের ওপর আপনার থেকে সামনে বসিয়ে দিল। ওটকে আর রোকা যায় না, ওট যেন আপনার রাজধানী এক্সপ্রেস লোকাল হয়ে চলছিল আসছিল। ওট বলে আর আপনার গতি রোকা যায় না, হালিমা ধরে আছে আর আপনার ওর চন্দেছে। মোরর জাহাজ শুরু হয়ে গেল রাজধানী এক্সপ্রেসের মতো। যারা কয়েকদিন আগে বেরিয়েছিল সব মহিলাকে ওভারটেক করে হালিমা জানো আগে আগে মক্কা মুআজ্জামা থেকে তায়েফে আপনার পৌঁছাবার বক্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মহিলারা বলছে, হালিমা বুঝি তুমি রাগ করে আমাদের উপর রাগ করে উট পাল্টেছো, তাই না? বলছেন না, বলো না, মিথ্যা কথা বলিও না হালিমা। তোমার উট চলতে পারছিল না, আমরা বাচ্চা নিয়ে আসলাম, তোমার স্বামী হাফ টাইম করে ওখানে তো বসেছিল। আবার এখন তোমার উট তো দাঁড়ায় না, মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস, কোনো টপিক নাই। আর আমাদেরটা চলেই না, যাচ্ছি যাবো যাচ্ছি যাবো, লোকাল হয়ে গেছে। তোমারটা চলে কি? হালিমা বলছে, শোনো, আমার উট চলছে, শুধুমাত্র আমার উট পাল্টায়নি, সাওয়ার পাল্টেছে, মানে ইঞ্জিন পাল্টে গেছে। অতএব এই উট আপনারা দাঁড়াবে না। হালিমা বলে, আমি বাড়িতে আসলাম, আসার পর দেখছি আমার মরা গাছে ফুল ফুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা বলে, আমার ছাগলগুলোর জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাগলগুলো আপনার জবান দ্বারা বলছে, হালিমা রহমাতাল লিল আলামিন এসেছে। কোথায় পাবেন এই উদাহরণটা কোথায় পাবেন? এবং ছাগল চড়াতে গিয়ে ছাগলে যে কথা বলেছিল এই কথাটাও আছে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ যাকে বলা হয়, আল বিদায়া ওয়ান নিহায়া। তাতে হালিমাকে বোঝাচ্ছে, শোনো, আমাদের আর অভাব নাই, আল্লাহ হিষ্টপিষ্ট করে দিয়েছে ছাগলের বাট দিয়ে। আপনার বলা আছে দুগ্ধ আপনার টপ টপ করে যেন পড়ি। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে নিয়ে বাড়িতে যখন ঢোকালেন, হালিমা বলে, সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে রাত্রি বেলাতে প্রদীপ জ্বালানোর প্রয়োজন হয় না। হে মুসলমান, রাত্রি বেলাতে আমি উঠে উঠে দেখি আমার ঘরটা যেন আলোকিত। আর আপনার আসার পরে ওই তায়েফের দেশে মরুভূমিতে আমার আপনার ছাগলগুলো যেখানে চলতো, আল্লাহ পাক ঘাস এত বের করেছে, এত ঘাসগুলো আপনার উগালছে, ওই ঘাস আমার ছাগল খেয়ে টইটম্বর হয়ে যায়। দেশের মহিলার রাগ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, হালিমা সারা রাত্রি আমাদের প্রদীপ বন্ধ থাকে আর তোমার বাড়িতে প্রদীপ জ্বলে, এমন কি তোমার টাকা হয়েছে, এমন কি পয়সা হয়েছে? দেখবেন পৃথিবীতে আপনার নিজের দুঃখে আমরা যতটা দুঃখিত, তার চাইতে পরের সুখে বেশি দুঃখিত। ঠিক না বেটি? নিজের দুঃখে যতটা দুঃখিত, তার চাইতে পরের সুখে বেশি দুঃখিত। নিজের দুঃখ আছে 8 দিন পর ভুলে যাবেন, কিন্তু পরের সুখ দেখে ভুলবে না। শুধু পাপড় ভাজার মতো বাইজে আপনার জ্বলবে, মনে হবে পরোটার মতো ফুলছে। আর বাপ মরেছে, ও দুঃখ পেয়েছে, মসজিদে যাবে, ইমাম সাহেবকে নিয়ে আসবে, 40 দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করে টুপি রেখে আসবে, ভুলে যাবে। বউ মরেছে, দুঃখ প্রকাশ করবে, কয়েকদিন ভুলে যাবে, আবার বিবাহ করবে। কিন্তু পাশেকার বাড়ির লোক যদি হঠাৎ বড় লোক হয়, ইয়ার আর ঘুম হবে না। পরের সুখ দেখে ও বেশি দুঃখিত। বাড়িতে বোর সামনে বলে, কি করে রে, কি যে হইল? লোকের সামনে বলে, আরে বলিস না, নিশ্চয় কিছু আছে ব্যাপার, পানিতে পানি না বাড়ালে কি হয়? চার দোকানে বলে, আরে ওরকম করলে সবাই পারে। মানে ইয়ার আর ঘুম হয় না, ওয়ার সুখ দেখে ইয়ার আপনার জান জ্বলে। মানে নিজের দুঃখে যতটুকু দুঃখিত, তার চাইতে পরের সুখ দেখে বেশি দুঃখ প্রকাশ করে না? এরকম মানুষ অনেকেই আছে। আমার মুসলমান, গোটা হালিমার এলাকার মানুষের মহিলারা জ্বলিয়ে পুড়ে ছারখার হয়ে গেল। আমরা ইয়েতিম বলে নিয়ে আসলাম না, সেই বাচ্চা নিয়ে আসলাম, বাড়িতে সারা রাত্রি প্রদীপ জ্বলে। কোথা থেকে টাকা হয়? ডেপুটেশন দেওয়ার জন্য হাজির। এই হালিমা, বাড়িতে তোমার প্রদীপ সারা রাত্রি জ্বলে, প্রদীপ বন্ধ করো। হালিমা বলেন, না
আমি প্রদীপ জ্বালাই না বলে মিথ্যা কথা বলো না, আমরা সবাই মিলে আপনার মিথ্যাবাদী। সারা রাত্রি তোমার বাড়িতে প্রদীপ জ্বলে, আর তোমার প্রদীপের আলোতে আমরা আপনার বলে হচ্ছে দেখতে পাই না। কেন আপনার ঘুম হয় না? তোমার দিকে যখনই তাকাই তখনকার বাড়ি ছিল আপনার তালপাতার, এরকম তো ঘর নাই যে ঘরের ভিতরে বাল্ব জ্বালালে বুঝতে পারবে না, তালপাতার কুড়ো দিয়ে পাশে আপনার চলে যেত। নবীর নূর মা আমিনা বলছে আমি বাড়িতে বসে মুলকে শামের রাজপ্রাসাদের আপনার দরজা এই দেখছি, কেবল দেখছি। তো নবীর নূরের জ্যোতি তো কম না, গোটা আলোকিত হয়ে যায় তাইফ শহর। বলে হালিমা তোমার আপনার বলে আছে ঘরের বাল্বের আলোতে আমাদের ঘুম হয় না, তুমি কেন বাল্ব জ্বালাও? বলে শোনো খোদার কসম করে বলি, এই ছেলেটাকে যেদিন থেকে নিয়ে এসেছি বাল্ব জ্বালালেই বন্ধ হয়ে গেছে। বলছে ঠিক আছে দাঁড়াও, তাহলে তোমার এই ছেলেকেই সরাতে হবে। কিছু লোক আছে এবং কিছু মেয়েও আছে খাইছিয়া, যদি না ঝগড়া করার পেট পাতলা হবে না, বুঝতে পেরেছেন? যেন তেন প্রকারে ও যদি ঝগড়া করে তাহলে ওর পেট পাতলা হবে, মানে ওর পেট একেবারে গড় হজমি হয়ে যায়। ও ঝগড়া করলে আর পেট পাতলা হয়, রুখা যায় না গো, এত ঝগড়ি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মন খারাপ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে তিনার ছেলেকে বললেন, আব্বা ও আমার আব্বাস, আমার মন খারাপ। বর্তমান যুগে যদি ছেলে বাইরে থাকে খবর লাভার জন্য হ্যালো বললে ফোনে বলবে বলো, আর দেখবো বললে ইমোর সাহায্যে হোয়াটসঅ্যাপের সাহায্যে দেখা যায়। তখন তো সেই ব্যবস্থা ছিল না, কি করে সংবাদ পাওয়া যাবে? তাইফের দেশ থেকে মক্কা মদিনা অনেক দূর। ও আমার আব্বা একটু আমার পোতার খবরটা নাও, আমার মনটা খারাপ করে। ও আব্বা জান যাবো বলে হ্যাঁ। বলে বেটারে কিছু টাকা নাও আর একটা তরবারি একটা লাঠি নাও, রাস্তায় যদি যাও যদি কোনো হিংস্র যন্ত্র দেখো লাঠি দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে। হযরত আপনার আব্বা রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর জমিনে গুটি গুটি পায় হযরতে হালিমার বাড়ির দিকে যখন যায়, হালিমা সেই দিন বাবা বাড়িতে ছিল না, কারণ হালিমার কাজ ছিল। হালিমা সকাল বেলাতে আমার নবীজির দোলনাটা দলিয়ে দিয়ে চলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা বলে জগৎবাসীরা আমি নবীর দোলনা দলিয়ে দিয়ে যেতাম, আর সারা রাত্রিটা আপনার সারা দিন আমার নবীর দোলনা যেন অটোমেটিক দোলতো। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমান আল্লাহর নবীর আপনার চাচা হযরত ইবনে আব্বাস যাহা এসেছে